গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কত আজ 20 সেপ্টেম্বর, আর এখন বাজছে ওই 7:30 মতো। তো আমি আজ থেকে আবার তো দুদিন ব্লগ করা হয়নি, তাই আজ থেকে আবার শুরু করলাম। আর দিব্যেন্দু তো চলে গেছে সকাল 7টার সময়, ওর আজকে মুম্বাই যাওয়ার আছে, ওখান থেকে ও যাবে কর্ডেলিয়ায়। আর ও দুদিন ওর দেরিও হবে, ও ফিরতে ফিরতে সোমবার হয়ে যাবে। আর তিসার দিনেও চলে গেছে, ওদের যেহেতু আজ স্যাটারডে, আজ ক্যারাটে আছে, তাই ওরা চলে গেছে ক্যারাটে ক্লাসে। এখন বাড়িতে আমি একাই আছি, তো আমারও তো মানে একা থাকলে একটা সুবিধা হয়, আমার অনেক কিছু কাজ থাকে, বাড়ির যে কাজগুলো থাকে। তো আজকে ভেবেছি এই রান্নাঘরটা পরিষ্কার করব। তো তার আগে তো টুকটাক কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। আমার নিজস্ব যে কাজগুলো ছিল সেগুলো হয়ে গেছে। আর ভাবছি আগে কাপড় জামাগুলো কাচতে দেবো, তার আগে দুটো ঘরে বিছানা তুলতে হবে। দিব্যেন্দু তো তুলে যেতে পারিনি, ওর সময় হয়নি, 7টায় বেরিয়ে গেছে, আর সেই জন্য তোলা হয়নি। তো ওই বিছানাগুলো আগে তুলবো। চলো এবার একটা একটা করে কাজ করি। আবার 9টার সময় আবার তিসাদিনাকে নিতে যেতে হবে। তার আগে তো 7:30 বেজে গেছে, 1.5 ঘন্টা আমার টাইম আছে। এই রান্নাঘরটা পরিষ্কার করতে করতেই 2-3 ঘন্টা লেগে যাবে। তো আগে বাকি কাজগুলো করি, করে তারপর রান্নাঘরটা শুরু করব, যাতে মানে ওরা হাফ করে বা যতটুকু হয় ততটুকু করে ওদেরকে ক্যারাটে ক্লাস থেকে আনতে যেতে পারি। না হলে কি হবে, আমি এই কাজটাও কমপ্লিট হবে না, বাকি কাজও ঘর পড়ে থাকবে। আর উপরন্ত ওদেরকে আনতে যেতে হবে, আসার পরে চারিদিকে নোংরা থাকবে, ওরা আরও গন্ডগোল করতে শুরু করবে। তো চলো তাহলে আগে কাজগুলো টুকটুক করে শেষ করি, আর তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। এই যে এখন চলে এসেছি এরপর বিছানা গোছাতে। আমাদের ঘরটা থেকেই প্রথমে শুরু করলাম। তিসাদিনাদের ঘরটা তো মশারি গোছাতে হবে, আমাদের ঘরটায় যেহেতু মশারি খাটানো হয় না, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো তার আগে বিছানা গোছানোর আগে পর্দাগুলো একটু সরিয়ে দিলাম, এরপরে বিছানার চাদরটা ঠিক করে নিই। দিব্যেন্দু একটু টান টান করে গোছাই, কিন্তু আমি কিছুতেই পারি না ওর মতো টান টান করে বেডশিটটা মানে আটকাতে। আমি যতবার টেনে আটকানোর চেষ্টা করি, কিন্তু দেখি লুজ হয়ে যায়। তো যাই হোক, আগে পর্দাগুলো টেনে নিলাম, কারণ ঘরটা অন্ধকার অন্ধকার লাগছিলো। যতই লাইট জ্বালাই না কেন, তাও একটা বাইরের আলোতে তো ঘরটা অনেকটা আলো হয়। তো সেই জন্য যে পর্দাগুলো সরিয়ে নিলাম, বেডশিটটা ঠিকঠাক করে নিয়ে তারপরে জানলার পাল্লাগুলো খুলে দেবো। এই যে এখন তো বিছানাটা গোছানো হয়ে গেছে, মাথার দিকে জানলার পাল্লাটাও খুলে দিলাম। এরপরে চলো এই দিকের পাল্লাটা খুলি। আর দেখো, খোলার পরই এই ফুলগুলো দেখে বেশ সুন্দর লাগে। কিন্তু আমার খুব শখ একটা বাগান তৈরি করার, কিন্তু সেটা তার ফ্ল্যাটে থেকে সম্ভব হচ্ছে না। কারণ সম্ভব হচ্ছে না বলা ভুল, অনেকেই করে হয়তো। আমিও চেষ্টা করেছিলাম আমার ব্যালকনিটাতে ভালো করে মানে একটা বাগানের মতো তৈরি করতে, কিন্তু আমার ব্যালকনিটা এমন সাইজে যে ওখানে কোনো রকম রোদই এসে পৌঁছায় না। তো 2-1টা গাছ রাখার চেষ্টাও করেছিলাম প্রথমের দিকে আসার পরে। তো দেখতাম গাছটা আস্তে আস্তে পাতাগুলো ঝরতে শুরু করতো, তারপর আস্তে আস্তে দেখতাম গাছটা কেমন নেতিয়ে যেত, মরে যেত। তো তাই জন্য আর ব্যালকনিতে সম্ভব হয় না, কারণ রোদ আসে না আর কি, তো সেই জন্য হয় না। তো তারপরে এই জানলাগুলোতে যেহেতু রোদ আসে, ওখানেই করি। ছাদেও করার চেষ্টা করেছিলাম, তো ছাদে এত সব জিনিস চুরি হতে থাকে, ফুল সবজি যাই লাগাই না কেন সব চুরি হতে থাকে। তো আমি যা কিছু গাছ লাগিয়েছিলাম আস্তে আস্তে আমার শ্বশুর বাড়িতে, আমার বাপের বাড়িতে সব দিয়ে সেই সব গাছগুলোকে কমানোর চেষ্টা করেছি। এখন কয়েকটা গাছ রাখা আছে। আর ওই জন্য আর গাছ আমার এখন এখানে ওখানে নার্সারিতে বা কোথাও গাছ বিক্রি হলে দেখে ইচ্ছে করে নিয়ে আসি, কিন্তু আবার পরক্ষণে মনে হয় না না, গাছটা নিয়ে যাব, যত্ন করব। আর এই গাছ থেকে যা কিছু আমি যত্ন করার পর গাছে হবে, ফুলই হোক বা সবজি হোক বা ফলই হোক, তার কিছুই আমি পাবো না, তার থেকে দরকার নেই করার। তো সেই জন্য আর করি না। এখন তো তিসাদিনাদের ঘরে চলে এসেছি, এখন ওদের ঘরের বিছানাটা মশারিটা তো গুছিয়ে নিয়েছি, বেডশিটটাও ঠিকঠাক করে দিয়েছি। এরপরে বালিশগুলো ঠিক করে দিয়ে ওদের যে ওরা 12 মাসে এই কাঁথাগুলো ওদের বিছানার মধ্যে থাকে, একটু শীত করলেই গায়ে দেয়, এসি চালালেও গায়ে দেয়। তো এটার জন্য ওদের বিছানার মধ্যে রাখা থাকে, মাঝে মধ্যে কেচে দেওয়া হয় 1-2 মাস ছাড়া ছাড়া। তো এগুলো একটু গুছিয়ে দিচ্ছি। এরপরে ওই সাইডে দুটো বালিশ দেওয়া থাকে, যাতে মশারিটায় হাত না ঠেকে যায়, তাহলে মশারিতে হাত ছেড়ে গেলে মশা কামড়াবে, তো ওই জন্য ওই কুশনগুলো দেওয়া থাকে। এরপরে একটা ওদের কাঠের একটা এই যে ক্যালেন্ডার মতো দেওয়া রয়েছে, যেখানে মাস বার আর ডেটগুলো থাকে। তো ওটা ওদের কাছে দেওয়া থাকে ঠিকই, কিন্তু ওরা চেঞ্জ করে না, কতদিন আগেকার ডেট করে রেখেছিল। আমি ওটা এখন বসে ঠিক করে দিলাম। এরপরে ওদের খাটের মাথাটাও একটু গুছিয়ে দিচ্ছি। এই যে এখন দুটো ঘরেই বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে, এরপর তো ঝাঁটটা দিতে হবে, তাই ঝাঁটা হাতে চলে এসেছি ঝাঁটটা দেওয়ার জন্য। তো ওই মশা মারা ব্যাটটা নিচে নামানো ছিল, ওটা তাই খাটের উপর তুলে দিলাম। এরপর সব ঘরগুলো ঝাঁট দিয়ে নেব।
ঝাঁটাটা একটু কেমন মতো হয়ে গেছে, তাই ঝাঁট দিতে অনেকটা সময় লাগবে, কেমন জড়ো জড়ো মতো হয়ে গেছে। ধুলো তাই ভালোভাবে যেতে চায় না, অনেকবার ধরে বোলালে তারপরে ধুলোগুলো যায়। তাই ঝাঁট দিতে তো এখন অনেকক্ষণই সময় লাগবে। ততক্ষণ আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও ও তোমাদের পরিচিতদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কালকে দিব্যেন্দুর জামাগুলো হাতে কেচেছিলাম, যদিও সন্ধ্যেবেলায় কেচেছিলাম, তারপর মেশিনে ড্রাই করে আর রাত্রিতে মিলে দেওয়া হয়নি। তো এখন আবার একটু জল ভরতে দিয়েছি, এই যে এই কমফোর্টার মধ্যে দেবো, তাহলে একটু ভালো স্মেল ছাড়বে, নাহলে যদি একটু গন্ধ গন্ধ ছাড়ে সেই কারণে। আরও এত জামা কাপড় রয়েছে, কিছু মেশিনে কাচা হবে, এগুলো তো দিব্যেন্দুর, এগুলো হাতে কাচা হবে, টিসাটিনাদের এগুলো ওরাও কাচবে, আর ঘরে পড়াগুলো তো মেশিনে কাচা হবে। চলো এই কাজগুলো করি। এরপর দেখো ঝাঁট দিয়ে তো এই টেবিলের এখানে ডাইনিং পর্যন্ত নিয়ে এসেছি, কিন্তু তার আগে সোফাটার অবস্থা দেখো। আগে এই সোফাটা গোছাবো, তারপরে এই টেবিলটা গোছাবো, তারপরে এই জায়গাটা ঝাঁট দেবো। তারপর তো আর কোনো ভিডিও করা হয়নি। ঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে নিয়ে তিশাতিনাকে ক্যারাটে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। তারপর ব্রেকফাস্ট করে নিয়ে ওরা স্নান টান করে নিয়েছে, তিশা ওখানে ম্যাথ করতে বসেছে, আর তিনা আমাকে এখানে কিছু একটা কথা বলছিল। আমার রান্নাও এখানে হয়ে গেছে, কড়াই আছে চিচিঙ্গা ভাজা, এখানে তিশাতিনার জন্য ডিম সেদ্ধ করে রেখেছি, কারণ ওরা এখনও পর্যন্ত দাঁতের ক্লিপটা লাগানোর পরে মাছটা সেভাবে দিয়ে ওঠেনি। আর ওখানে পেঁপে আলু দিয়ে আমার জন্য মাছের ঝোল করেছি, আর ভাত তো হয়ে গেছে, ভাতটা ওই যে ফ্যান ঝরাতে দেওয়া আছে। আমারও স্নান করা পুজো করা হয়ে গেছে। চলো এরপরে তাহলে লাঞ্চটা আমরা করে নিই। তবে মাছ না খেলেও ওই মাছের যে ঝোলটা হয়েছে পেঁপে আলুর, এই ঝোলটা দিয়ে ওদেরকে ভাতটা মেখে দিতে হবে, ভাতটা একটু চটকে দিতে হবে, সেটা তো একটু সময় লাগবে। চলো তাহলে করে নিই। আর এদিকে দেখো বৃষ্টি পড়ছে, ভালোই মেঘটা হয়েছে। যখন আমরা খেতে বসেছিলাম তখন থেকে বৃষ্টিটা শুরু হয়েছে, এখন 2:30 মতো বাজছে, এখনও বৃষ্টি থামেনি, হয়েই চলেছে। চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো সকলে, টাটা।